সমসাময়িক সময়ে বাংলাদেশের কয়েকটি ঘটনা আপনারা সকলেই জানেন। একটা হচ্ছে বিউটি পাল নামে একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা, যিনি শ্রাবণের মেঘগুলো যে জনপ্রিয় একটি গান, সেই গানটিতে তার যে স্কুল ক্যাম্পাসে শাড়ি পরে একটি ভিডিও, একটি রিলস তার ফেসবুকে আপলোড করে এবং তারপরেই সেই ভিডিওটাকে ঘিরে এবং সেই শিক্ষিকার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রমূলক পোস্ট করা হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্থা করার জন্য তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয়, এরকম নানা রকম অভিযোগ তুলে তার বিরুদ্ধে এই ভিডিওগুলো প্রচার করা হয়। তো এখানে এই ভিডিওটা করার পিছনে বা এই ভিডিওটাকে মানে ভুলভাবে ব্যাখ্যা করে প্রেজেন্ট করার সাথে যারা জড়িত, যদি আপনারা একটু দেখেন তাহলে এরা সবাই হচ্ছে উগ্র মৌলবাদী সন্ত্রাসীর সদস্য, অর্থাৎ তারা জঙ্গি। যেহেতু বিউটি পাল একজন হিন্দু শিক্ষিকা, সেই জায়গা থেকেই মূলত এই কাজটি করা হয়েছে। তবে এখানে আশার বাণী হলো যে এই বিউটি পালকে নিয়ে যখনই এই মৌলবাদী জঙ্গিরা মানে উঠে পড়ে লাগলো, তার যে ব্যক্তিগত যে সম্মানের জায়গাটা সেটা যখন প্রশ্নবিদ্ধ হলো বা সেখানে যখন আঘাত করা হলো, তখন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু তার মানে বিউটি পার্লারের পক্ষে দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের একটা সবচেয়ে সুন্দর দিক। অন্যদিকে আমরা আরেকটা ঘটনা দেখেছি, সেটা হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে একটা ছেলে, সেই ছেলেটা বলতেছিল একজন হুজুরকে, যখন সেই হুজুর তাকে প্রশ্ন করে যে তোমার ধর্মীয় পরিচয় কি, তুমি হিন্দু? তখন সেই ছেলেটা বলেছিল যে আমি মানুষ। এবং আমরা জানি যে সেই ছেলেটা আসলে মুসলিম ধর্মাবলম্বী এবং সেই ছেলেটা স্পষ্টভাবে বলছে যে যদি এখানে মসজিদ নির্মাণ করা হয় তাহলে এখানে সে তার নিজের অর্থায়নে মন্দির বানাবে, গির্জা বানাবে, ব্লা ব্লা ব্লা। তো এই জায়গায় এই যে ছেলেটা কথা বলল এবং আহ, তারপরেও আহ, সে যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই সত্য এবং সে একজন সুনাগরিক হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো সে বলেছে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে যদি এখানে ভুল করেও কোনো হিন্দু ছেলে বা হিন্দু তরুণ বা হিন্দু যুবক এই ধরনের কথা বলতো, তাহলে এতক্ষণে দেখতেন যে তার লাশ হয়তো গাছে ঝুলিয়ে জ্বালানো হচ্ছে বা পোড়ানো হচ্ছে, অথবা তাকে তার উপর মব সন্ত্রাস করে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। তো যেটা হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে। তো প্রথমত হচ্ছে আমরা বিউটি পার্লারের পক্ষে বাংলাদেশের যে মহান শিক্ষক যারা রয়েছেন, যারা ধর্ম জাতি সবকিছুর ঊর্ধ্বে একজন শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন এবং সেই ছেলেটা যে নিজেকে একজন মানুষ পরিচয় দিয়েছে এবং সে সকলের সম অধিকারের কথা বলেছে, মানে সে সাহসিকতার সহিত এই মৌলবাদী জঙ্গিদের বিরুদ্ধে সে মানে লড়াই করেছে। আহ তাদেরকে আমরা সম্মান জানাই এবং সেই ছেলেটার সমর্থন যারা আপনারা দিয়েছেন বা যারা সেই ছেলেটাকে বাহবা দিচ্ছেন, আপনাদের সবাইকে আমরা মানে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনারা আছেন দেখেই বাংলাদেশের সংখ্যালঘুরা এখনো অসাম্প্রদায়িক চেতনার সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে। দেখুন, বিউটি পালকে নিয়ে যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এটা মৌলবাদী জঙ্গিরা করেছে, কিন্তু সেই মৌলবাদী জঙ্গিদের মানে পাতানো ফাঁদে পা দিয়ে, মানে তাদের উস্কানিতে ধর্মান্ধতার পরিচয় না দিয়ে আপনারা যেভাবে সেই বিউটি পার্লারের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। সেই জায়গা থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রইল এবং সেই ছেলেটাকেও আমরা সম্মান জানাই যে মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করার জন্য। এটাই আসলে বাংলাদেশের বৈশিষ্ট্য হওয়া উচিত। যতদিন এই ছেলের বা এই মানুষটা যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আমার মনে হয় ততদিন বাংলাদেশের যে একটা স্বাধীনতার যে একটা চেতনা, সেই চেতনাটা জীবিত থাকবে। অন্যথায় সেই স্বাধীনতার শব্দটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।